হ্যালো বন্ধু, চলে এলাম আমি ইছাপুরে সে রনি কুমার। তা তোমাদেরকে আজকে একটা জায়গা দেখাচ্ছি। সেই জায়গাটা হচ্ছে আমাদের ইছাপুরের মধ্যেই, লোকালেই। তা এই জায়গাটা ভাবছি সবাইকে নিয়ে এসে ভিডিও বানাবো, আর সবাইকে বলবো আবেদন যে সবাই একটু এখানে এসো, সবাই আমরা মিলে ঝুলে সবাই ভিডিও বানাবো। তা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি, আর আমার সাথে কে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তা দেখে নাও, আগে জায়গাটা দেখে নাও, গঙ্গার ধারে। আর এই যে আমার সাথে এসছে এই দেখো বডিগার্ড। সবাই চেনো তো? নামটা বলো। রিমা রয়। রিমা রয়। তাই দেখো আমরা এই জায়গাটা চুজ করছি, বুঝেছো তো? আর এই জায়গাটার নাম হচ্ছে দেবীতলা ঘাট। তোমরা সবাই কম বেশি আমাদের ইছাপুর বেশ যারা থাকো তারা সবাই জানো। তো এই জায়গাটা ভাবছি আস্তে আস্তে এই জায়গাটা ভিডিও শ্যুট করা শুরু করব, সবাইকে নিয়ে আসবো রিল বানানোর জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি, সাইডটা খালি দেখে নাও। এখানে মোটামুটি আগে নৌকো চলতো, সেই নৌকো বন্ধ হয়ে গিয়ে এখন ওই যেখানে বডি পোড়াতো সেই ঘাটটাকে ফেরিঘাট বানানো হয়েছে। সেই ঘাটটাকে ফেরিঘাট বানানো হচ্ছে, ওখান থেকে নৌকো পারাপার সব কিছু হয়। ওটার নাম দেবীতলা নৌকো পারাপার ঘাট করে দিয়েছে। আর ওই পাটটাই দেখে নাও, আর ফেরিঘাটটা ওই দিকে দেখো, ওই দেখতে পাচ্ছ হালকা পাতলা। তো যারা তোমরা আসতে চাও অবশ্যই চলে এসো এই দেবীতলা ঘাটে। একটা টাইম বলবো, সেই টাইমের মধ্যে সবাই চলে এসো, দেখাই তোমাদের। তো এইখানে দেখো প্রচুর পরিমাণে যাদের বাড়িতে পুজো হয়, ঠাকুর ঠাকুর রাখে। তা তোমাদেরকে এই জায়গা আমি নিয়ে আসবো। এই জায়গাটা থেকে ভিডিও শ্যুট হবে, সবাই তোমরা এসে, এখানে কোনো অবজেকশন নেই, কোনো কেউ বলার মতন নেই। তা আপাতত এখন নৌড়ো দেখতে পাচ্ছ। তো আমরা যখন এসে ভিডিও করতে লাগবো অবশ্যই এখানটায় সব কিছু চালু হয়ে যাবে। আর সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, দেবীতলা লাস্ট অটো স্ট্যান্ড। তো ওই অটো স্ট্যান্ডে বলতে কেউ যদি তোমরা স্টেশন হয়ে আসো তো অবশ্যই তোমরা দেবীতলার অটো পেয়ে যাবে হচ্ছে ব্রিজের তলায়, গোয়ালাপাড়া ব্রিজের তলায় অটো পেয়ে যাবে। ডাইরেক্ট তুমি এখানে আসতে পারবে। আর স্টোর বাইরের দিয়েও পেয়ে যাবে, এদিকে শ্যামনগর থেকেও পেয়ে যাবে। টোটোকে বলে দিলেও টোটোও নিয়ে চলে আসবে। আর দেখো গাছটা দেখেছো তো কত সুন্দর, পাশে আশেপাশে যদি তুমি ভিডিও বানাও সব কিন্তু ফর ইউ যাবে, সব ফর।